বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে গরুর কলিজা ভুনা রান্না করব। এটা কুরবানির গরুর কলিজা ছিল, সেটাই আজকে আমি রান্না করতেছি। অনেক দিন হয়ে গেল, বাট রান্না করতে মনে ছিল না। আসলে বাজার অনেক থাকলে এই অবস্থাটাই ঘটে। নিচে একদম ফ্রিজের নিচে পড়ে গিয়েছিল, তো আমি ওদিন বের করেছি। বের করে ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। আমি যেহেতু প্রতিদিনই আমার ডেলি ব্লগ দিতেছি, সেখানে আমি কি করি, কি খাই, কোথায় যাই, সব কিছুই শেয়ার করি। সেজন্যই আজকে এই রেসিপিটাও শেয়ার করছি। তো এখানে এই যে লবণ আর হলুদ দিয়ে আমি কলিজাটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি। কলিজার একদম গন্ধ থাকবে না, মানে অনেকে গন্ধের জন্য খেতেও পারে না। সেজন্য একটু হলুদ আর লবণ দিয়ে যদি সিদ্ধ করে নেন, তাহলে এর স্মেলটাও চলে যাবে। যেহেতু দীর্ঘদিন ছিল, সেই জন্য আমি এভাবে সেদ্ধ করে নিয়েছি ভালো করে। আর এখন টুকরো টুকরো করে দেখতে পাচ্ছেন ধোয়া উঠতেছে। টুকরো টুকরো করে আমি একদম পর্দাটা সরিয়ে তারপরে কেটে নিয়েছি। তো এরকম ছোট ছোট করে কাটি আমি। অনেকে আরও বড় করে কাটে, বাট আমার কাছে এরকম সাইজটাই ভালো লাগে, সেজন্য আমি এভাবে কেটেছি। তো এখন আমি রান্নায় চলে যাচ্ছি, মূল রান্নায়। এখন তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আস্ত রসুন দিব আজকে। আস্ত রসুন দিয়ে তারপরে রান্না করব, গোটা গোটা রসুন দিয়ে, মানে পুরো একটা রসুন দিব, মানে এখানে দিয়ে দিব, তবে আস্তই থাকবে। এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। মাংসের যে মশলা দিতে হয় সেই সবগুলোই এখানে দিব আমি। কলিজা ভুনা কার কার পছন্দ? আমার বাসায় তো আমার বাচ্চারাও খায়, বাট আলিফ পছন্দ করে না। আলিয়া খুব পছন্দ করেছে, মানে এক এক সময় এক একটা আইটেম ওরা পছন্দ করে। তো এখানে আদা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এলাচি, দারচিনি সব কিছুই দিব। মানে সবাই তো রান্না করতে পারে, তারপরে আমার আর কি একটু শেয়ার করতেছি, ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে, সেই জন্যে। লবণ পরিমাপ মতো দিয়ে দিলাম। তো এক একজনের রান্নার হাত এক এক রকম। আমি যেহেতু প্রতিনিয়তই রান্না করি, আমার একদম আইডিয়া হয়ে গেছে। এখন আর ওই আগের মতো ভেবে চিন্তে কোনো কিছু দিতে হয় না। আর এই তো এখন দিয়ে দিলাম একটা টমেটো দিলাম। টমেটো দিলে স্বাদটা আরও বেশি বাড়বে, সেজন্য টমেটোটা দিলাম। একটা টমেটো দিয়েছি। আর 1 চামচ করে সব কিছু দিয়ে দিতেছি। একটু চামচটা একটু ভরে ভরে দিয়ে দিবেন অল্পই। তারপরে আলু দিব এটার সাথে। আলু দিয়ে কলিজাটা ভুনা করব, যেহেতু অল্প একটু, সেজন্য ভাবলাম যে একটু আলু দিই। আলু দিলে কলিজার সাথে মানে ভালো লাগে, সেজন্য একটু আলু দিলাম। সব কিছু দেওয়া শেষ হয়ে গেল। এই যে এখানে দারচিনির গুঁড়ো, এলাচির গুঁড়ো দিয়ে দিলাম। আর এই তো হালকা পানি দিয়ে এখন মশলা সব কিছু একেবারে কষিয়ে নিব। আসলে মশলাটা কষানো হয়ে গেলে আপনার একদম কাজটা অনেকটা এগিয়ে যায়। আমি তো এমনও করি, বাজার আগে মশলা কষিয়ে রাখি, যদি কোনো কিছু শর্ট পড়ে আবার যেয়ে নিয়ে আসি বাজার থেকে, দৌড় দিয়ে আইসা তারপরে রান্না করি। এরকম আমার অনেক ঘটনা ঘটেছে। কার কার এরকম ঘটনা ঘটে যে দেখা যায় যে বাসায় নেই, মানে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, পরে দেখি যে নেই, পরে গিয়ে আবার দৌড় দিয়ে নিয়ে আসতে হয়। এটা আমার সাথে প্রায় ঘটতো আগে, কিন্তু এখন বেবি হওয়ার পরে আর এরকম ভুল হয় না। কারণ বাচ্চারা ছোট, তারপর সব সময় হুটহাট করে যাওয়াও যায় না। আগে মানে কাজটা খুব বেশি হতো, মনে থাকতো না যে বাসায় কোনটা আছে কোনটা নেই, কোনটা রান্না করব। এই আর কি। কথা বলতে বলতে এই যে আপনাদের মশলাও কষানো দেখিয়ে দিয়েছি, এখন কলিজাটাও দিয়ে দিয়েছি। এখন একটু হালকা পানি দিয়ে আমি আরও কষিয়ে নিব। আর আস্তে আস্তে রসুনগুলো একদম গলেই যাবে, আর নাড়াচাড়া করতে করতে গলে যাবে। আমি ইচ্ছে করে মানে গোটা রসুনগুলো দিলাম, যে দেখি কেমন লাগে খেতে। অনেকে বড় বড় রসুন তো পশ্চিমবঙ্গে রান্না করে গরু মাংস দিয়ে, ওটাও ভালো লাগে। তো এই যে এখন আমি ঢাকনা দিয়ে একদম কষিয়ে নিয়েছি ভালো করে। অনেকক্ষণ কষিয়ে নিলে স্মেলটা থাকবে না। এখন গোটা গোটা আলু এর সাথে দিয়ে দিলাম। একটু স্বাদটাও একটু অন্যরকম হবে, আর শুধু কলিজা খেতে আমার ভালোও লাগে না, সেজন্য একটু আলু দিয়ে এটা রান্না করতেছি।
আপনাদের কার কার কলিজা পছন্দ? কে কে কলিজা খান? অনেকে কলিজা গুর্দা অনেকে পছন্দ করে না, আবার অনেকে করে, যেমন ভুঁড়ি অনেকে পছন্দ করে না। এক একজনের টেস্ট এক এক রকম, এক এক দেশে এক একভাবে রান্না করে খায়। তো আমার কাছে সব দেশের রান্নাই ভালো লাগে। আমি তো সব দেশের রান্না খাই নাই, তবে আমি যে রেসিপিগুলো দেখি, ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, আমার কাছে না সব দেশের রান্নাই ভালো লাগে। আমার কাছে মনে হয় সব রেসিপিরই একটা অন্যরকম টেস্ট আছে, সবাই খুব যত্ন সহকারে রান্না করে। আমার কাছে এটা দেখতেই ভালো লাগে। এক এক দেশের রান্না এক এক রকম, এই আর কি। আমি ময়মনসিংহের মেয়ে, আমি রান্নাবান্না খুবই পছন্দ করি। আগে আমি কিছুই পারতাম না, এখন তো আল্লাহর রহমত অনেক পারি। আমার আম্মুর রান্না অনেক বেশি মজার হয়। উনি অনেক বড় ফ্যামিলি আমাদের, তো অনেক রান্নাবান্না করতো। সেই থেকেই আমার মানে কিছুটা পেয়েছি হয়তো বা, জানি না। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আলু পানিটা একদম শুষে নেবে, প্রায় হওয়ার পথে। তো কথা বলতে বলতে রান্নাটাও শেষ করে ফেললাম। বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।